হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের খুব সহজেই খুবই সুস্বাদু বাঁধাকপির মাঞ্চুরিয়ান রান্না করে দেখাচ্ছি। আমরা বেশিরভাগ সময় বাঁধাকপি ভাজি বা মাঝে মাঝে তরকারি রান্না করে খাই। কিন্তু মাঞ্চুরিয়ান একটু ডিফারেন্ট বা ভিন্ন ধাঁচের রান্না। কিন্তু তা খুব সহজেই এবং খুব কম সময়ে করা যায় এবং ছোট বড় প্রত্যেকেরই খুবই পছন্দের হয়। আর বাঁধাকপির তো গুণেরই শেষ নেই। এটি ব্রেনকে পাওয়ারফুল করে, নার্ভের ক্ষতি থেকে বাঁচায়, আর্থ্রাইটিসের ব্যথা নিরাময়ে, চোখের ছানি প্রতিরোধ সহ বিভিন্ন রোগ প্রতিরোধে বাঁধাকপি অতুলনীয়। আজ বাঁধাকপির মাঞ্চুরিয়ানের জন্য এইরকম মাঝারি সাইজের একটি কপি অর্ধেকের চেয়েও কম নিলাম। এবার এটি খুবই মিহি করে কুচি করে নিচ্ছি। তারপর ২-৩ বার ধুয়ে নিয়েছি। এবার কপির মধ্যে ২ থেকে ৩ টেবিল চামচ কর্নফ্লাওয়ার, ৩ টেবিল চামচ চালের আটা, ১ টেবিল চামচ লবণ, ১ টেবিল চামচ মরিচের গুঁড়া, ১ টেবিল চামচ ধনে জিরা গুঁড়া, ১ টেবিল চামচ আদা ও রসুন বাটা, ৩টি কাঁচামরিচ কুচি এবং ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এবার এভাবে হাত দিয়ে ভালো করে কচলে কচলে মেখে নিব। এখানে কোনো পানি ব্যবহার করব না। ৩-৪ মিনিট এভাবে মেখে নিলে কপি থেকে পানি বের হয়ে কর্নফ্লাওয়ার ও চালের গুঁড়ির সাথে মিক্স হয়ে আঠালো হয়ে যাবে। এবার এই মিশ্রণ থেকে গোল গোল করে এভাবে বানিয়ে তেলের মধ্যে ছেড়ে দিব। গোল গোল করে ভাজার আগে আরো ১ থেকে ২ চামচ কর্নফ্লাওয়ার অথবা চালের গুঁড়ি দিলে পাতাকপির বাইন্ডিংটা বেশি ভালো হয়। এবার কড়াই নিয়ে তাতে ১.৫ কাপ তেল দিলাম। তেলটা গরম করে নিয়ে আঁচটা কমিয়ে এভাবে গোল গোল করে বড়া বানিয়ে তেলের মধ্যে ছেড়ে দিলাম। এবার আঁচটা মাঝারি রেখে এপিঠ ওপিঠ করে ৪ থেকে ৫ মিনিট পর উঠিয়ে নিলাম। এভাবে ৩ ব্যাচে আমি ভাজা শেষ করলাম। পাতাকপির এই বড়াটা খেতেও কিন্তু চমৎকার লাগে। এবার মাঞ্চুরিয়ানটা করব। এর জন্য ২টো গাজর এবং ১টি ক্যাপসিকাম নিয়েছি। সেগুলো ধুয়ে এভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি।
এখন একটি প্যান নিয়ে তাতে ৩ টেবিল চামচ তেল দিলাম। তেল গরম হলে ১ টেবিল চামচ আদা কুচি দিয়ে দিলাম। একটু ভেজে ২ টেবিল চামচ রসুন কুচি দিলাম। এবার আরেকটু ভেজে সুন্দর ফ্লেভার ছড়ালে ৩ টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে ২ মিনিট ভেজে নিলাম। এরপর গাজর এবং ক্যাপসিকাম ছেড়ে দিলাম। ভালো করে ২ মিনিট নেড়ে চেড়ে এর মধ্যে ২ টেবিল চামচ টমেটো সস, ২ টেবিল চামচ চিলি সস, ২ টেবিল চামচ সয়া সস দিয়ে দিলাম। ৪ মিনিট ভালো করে নেড়ে চেড়ে নিব। আঁচটা মাঝারি থাকবে। কোনো লবণ ব্যবহার করিনি, কারণ সয়া সসে প্রচুর লবণ থাকে। একটু শুকিয়ে আসলে ২ টেবিল চামচ কর্নফ্লাওয়ার গোলা পানি গাজর ক্যাপসিকামের মধ্যে ঢেলে দিলাম। পাতাকপির এই বড়াটা গাজর ক্যাপসিকামের মধ্যে ঢেলে দিলাম। এক থেকে ২ মিনিট জ্বালিয়ে নামিয়ে ফেলবো। দেখুন, হয়ে গেল আমার দারুণ স্বাদের বাঁধাকপির মাঞ্চুরিয়ান। এই খাবারটি আপনি বিকেলের নাস্তা হিসেবেও খেতে পারেন, অথবা ফ্রাইড রাইসের সাথে দারুণ লাগে। আশা করি আপনাদের রেসিপিটি সহজ এবং ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।